প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। দিতে পেরেছে কি? সমীক্ষা কি বলছে? দেশের নিরিখে রাজ্যের বেকারত্বের হিসেবই বা কি বলছে? এই নিয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদের আমাদের দৃষ্টিভঙ্গিতে। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি। দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। কোথায় দাঁড়িয়ে বাংলা? আজকে এই নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে 2 কোটি চাকরি দেবে সরকার। যদিও গত 11 বছরে সেই প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদী সরকার। এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। এতদিনেও সেই ছবিতে বিন্দুমাত্র বদল আসেনি। এবার সেই তথ্যই সামনে এলো খোদ মোদী সরকারের রিপোর্টেই, যেখানে দেখা যাচ্ছে দেশের যুব সমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। গত জুন মাসে দেশে যুব সমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 15.3%। 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের এই হার গত মে মাসে ছিল 15%। এই নিয়ে পরপর 2 মাস বেকারত্বের এই হার বাড়ল। কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশ করা তথ্য বলছে, জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার পৌঁছে গিয়েছে 18.8%। গ্রামাঞ্চলে সংখ্যাটা 13.8%। সেই সংখ্যাটাও সামান্য বেড়েছে। কেন্দ্রের এই পরিসংখ্যানই দেশের বেকারত্বের করুণ ছবিটা প্রকাশ্যে এনে দিচ্ছে। যদিও বিরোধীদের দাবি প্রকৃত বেকারত্বের ছবিটা আরো ভয়াবহ। কংগ্রেস বলছে, কেন্দ্রের পরিসংখ্যান মন্ত্রকের নিয়ম অনুযায়ী গোটা এক সপ্তাহে কোনো এক ব্যক্তি 1 ঘন্টার জন্য যদি কোনো কাজ করে থাকেন তাহলে তাকে বেকার বলে ধরা হয় না। অর্থাৎ এমন বহু যুবক যুবতী আছেন যারা হয়তো নিয়মিত কাজ পাচ্ছেন না, কিন্তু তাদের বেকার হিসেবে ধরা হয়নি। কেন্দ্রের এই পরিসংখ্যান বলছে, বেকার যুব সমাজের মধ্যে হতাশা বাড়ছে, কাজ চাওয়ার প্রবণতাও কমছে। মে মাসে যেখানে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে কোনো কাজে যুক্ত থাকা বা কাজ খোঁজার চেষ্টা করছিলেন 42.1% মানুষ, সেখানে জুন মাসে কাজ খোঁজার চেষ্টা করছেন মাত্র 41%। অর্থাৎ বাকি 59% যুবক যুবতী কাজ করার চেষ্টাও করছেন না। স্বাভাবিকভাবেই কেন্দ্রের পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছে। 2021 সালের জুন মাসে বাংলায় বেকারত্বের হার রেকর্ড 22.1% পৌঁছানোর 1 বছর পর সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা CMIEর তথ্য অনুসারে 2022 জুন মাসে রাজ্যে বেকারত্বের হার 5.2% নেমে এসেছিল। এটা কেবল জাতীয় স্তরের চেয়ে কম নয়, বরং কোভিড পরবর্তী 2019 সালের জুন মাসে 6.3% এবং 2020 সালের জুন মাসে 7.3%-এর চেয়েও কম। আরো জানাই আপনাদের যে 2024-এর তথ্য অনুযায়ী যুব প্রজন্মের মধ্যে সর্বনিম্ন বেকারত্বের হারের নিরিখে দেশের প্রথম 10-এ ছিল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের যুব প্রজন্মের অর্থাৎ 15 থেকে 29 বছরের মধ্যে যারা, সেই সমস্ত বেকারত্বের হার হলো 9%। পুরুষদের ক্ষেত্রে বেকারত্বের হার 8.5% ঠেকেছে। মহিলাদের ক্ষেত্রে সেই হার কিছুটা বেশি, 10%। সার্বিকভাবে সর্বনিম্ন বেকারত্বের হারের নিরিখের মধ্যে দেশের মধ্যে 9ম স্থানে আছে পশ্চিমবঙ্গ। সামনে আছে মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, ত্রিপুরা, সিকিমের মতো রাজ্য। তবে ওই রিপোর্টে বামশাসিত কেরলের ভয়াবহ চিত্র ধরা পড়েছে। দেশের সব কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য মিলিয়ে সর্বোচ্চ বেকারত্ব হারের তালিকায় 3-এ আছে কেরল। প্রথম 2টি স্থানে লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অর্থাৎ রাজ্যগুলির মধ্যে দেশে সবথেকে বেশি বেকারত্বের হার কেরলে। দেশের যুব প্রজন্মের মধ্যে
বেকারত্বের হার নিয়ে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের তরফে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তা 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুনের মধ্যেকার ছবি তুলে ধরেছে। ওই সময়ের মধ্যে সার্বিকভাবে ভারতে বেকারত্বের হার 10.2% ছিল। মহিলাদের ক্ষেত্রে সেটা ছিল 11%, আর পুরুষদের বেকারত্বের হার 9.8% ছিল। সেখানে 2022-23 সালে সার্বিকভাবে বেকারত্বের হার ছিল 10%, অর্থাৎ গত এক বছরে দেশের যুব প্রজন্মের মধ্যে বেকারত্বের হার বেড়েছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে বাংলায় শহর এলাকার বেকারত্বের হার 5.7%, যা জাতীয় হার 6.4%-এর তুলনায় অনেকটাই কম। শহুরে পুরুষদের বেকারত্বের জাতীয় হার 5.8%, বাংলায় তা 5.4%। আবার শহর এলাকার মহিলাদের বেকারত্বের জাতীয় হার যেখানে 8.1%, সেখানে বাংলায় তা অনেকটাই কম, 6.4%। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের ত্রৈমাসিক রিপোর্ট অক্টোবর থেকে ডিসেম্বর 2024, যেটা মঙ্গলবারই প্রকাশিত হয়েছে, শেষ মঙ্গলবার, সেখানেই এই তথ্য উঠে এসেছে। এই রিপোর্টে দেখা গিয়েছে দেশের যে 11টি রাজ্যে শহুরে বেকারত্বের হার জাতীয় হারের তুলনায় বেশি, তাদের অধিকাংশই বিজেপি শাসিত। উত্তরপ্রদেশ, বিহার, অসম, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের পাশাপাশি কেরল, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং সবার আগে জম্মু কাশ্মীর রয়েছে। শেষ রিপোর্টে যে সমস্ত রাজ্যগুলি শহুরে বেকারত্বের হার জাতীয় হারের তুলনায় কম, তাতে বাংলা সহ যে কয়েকটি রাজ্য রয়েছে সেগুলো হলো পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি। দেশের 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি ও জম্মু কাশ্মীরকে এই সমীক্ষার আওতাতে রাখা হয়েছিল। এদিকে 2025-এ নীতি আয়োগের আনুষ্ঠানিক পশ্চিমবঙ্গের যে গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সূচকগুলি, সেখানে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে শক্তিশালী পারফরমেন্সকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 2022 থেকে 23 সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র 2.2%, যা জাতীয় গড় 3.2%-এর চেয়ে 30% কম। 2025 সালের জুলাই মাসে এই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই। অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।